হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ ষটতিলা একাদশী আর আমরা দুজনেই একাদশীর ব্রত করেছি। আজ আমি আর আমার বান্ধবী প্রত্যেকটা একাদশীর ব্রত করে আর আমিও চেষ্টা করি প্রত্যেকটা একাদশীর ব্রত করার, কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত একটা দুটো একাদশী ব্রত আমার ছুটেই যায়। আজকে পৌষ মাসের শেষ দিন আর ক্যালেন্ডারে দেখলাম পৌষ মাসের শেষে ষটতিলা একাদশীর দিন গঙ্গা স্নানের যোগ আছে। ক্যালেন্ডার দেখা মাত্রই বান্ধবীকে ফোন দিয়ে বললাম, এত সুন্দর দিন আবার একাদশীও করে আছি, চলো গঙ্গা স্নান করে আসি। অমনিই ও রাজি হয়ে গেল। দুজনে মিলে সাডেনলি প্ল্যান করে চলে এলাম গঙ্গা নদীর ধারে। আমাদের রুম থেকে গঙ্গা নদীতে আসতে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট সময় লাগে। এখানে এসে দেখি এত ভিড়, দেখে তো আমি অবাক। এই গঙ্গা নদীর ধারের রাস্তাটা দিয়ে আমরা প্রায় যাওয়া আসা করি, কিন্তু জানা ছিল না যে আজকের দিনে এত সুন্দর মেলা হয়। আবার পরিচিত অনেক ব্যক্তির সাথে দেখা হলো, কথা হলো, অনেক ভালো লাগলো। তারপর এখন আমি চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি একাই যাচ্ছি, দুজনে একসাথে যাচ্ছি না। কারণ হলো আমাদের সব জিনিস যেমন মোবাইল, ড্রেস নদীর ধারে রেখে গেলে এত ভিড়ের মাঝে হয়তো কেউ নিয়েও নিতে পারে, তাই আমরা একজন একজন করে স্নান করছি। আর ওকে বললাম, তুমি যখন ওপরেই আছো তো আমার ভিডিওটাও একটু করে দাও। আমাদের দুই বান্ধবীর মধ্যে অনেক মিল রয়েছে, যেমন শ্রী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণর অনেক বড় ভক্ত, ও ঠিক তেমনই শ্রী রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণর অনেক বড় ভক্ত আমিও আগে ননভেজ খেতাম, এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি। ঠিক তেমন ও আগে ননভেজ খেত, এখন পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছে। আর আমিও ভিডিও করতে ভালোবাসি, ও ভিডিও করতে ভালোবাসে। আমাদের দুজনের মনের মিলটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আমার অডিয়েন্সরা আজ কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখো, কিন্তু কেউ যদি আমার ভিডিওতে রাধে রাধে কমেন্ট করে তো আমার খুব ভালো লাগে। যারা আমার ভিডিওতে নাইস লেখে, ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে, এই সব কমেন্ট করে, তাদের কমেন্টও আমার ভালো লাগে, কিন্তু তাদের কমেন্টে রিপ্লে কমেন্ট না করতে পারলেও যারা আমাকে রাধে রাধে কমেন্ট করে তাদের রিপ্লে কমেন্ট আমি অবশ্যই করি। তোমাদের বিশ্বাস না হলে আমার ভিডিওতে কমেন্ট বক্স চেক করে দেখতে পারো। সবাই একবার বলো রাধে রাধে। প্রতিদিন সকালে স্নান করার পর একটা তামার ঘটে সূর্য দেবতাকে জল চড়াতে হয় আর তারপরে তুলসী গাছে জল দিতে হয়। এখানে আজ আমি কোনো ঘট বা গ্লাস আনিনি, তাই হাতে করে সূর্য দেবতাকে জল চড়াচ্ছি। আর সূর্য দেবতাকে জল চড়ানোর সময় এই মন্ত্রটা বলতে হয়, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপঘ্নম প্রণতহস্মি দিবাকরং ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা বলে সূর্য দেবতাকে জল অর্পণ করতে হয়। আর তুলসী গাছে জল ঢালার সময় এই মন্ত্রটা বলতে হয়, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। আমাদের দুজনেরই গঙ্গা স্নান কমপ্লিট। এখন আমরা দুজনে ভিডিও শ্যুট আর ফটো শ্যুট করতে চলে এসেছি নদীর ধারে। তারপর এইখানে দেখো পেছন দিকে ফারাক্কা ব্যারেজ আর ট্রেন যাচ্ছে ওপর দিয়ে। তারপর আমরা চলে এলাম কসমেটিক্সের দোকানের দিকে। মেয়েরা থাকলে, মেলাতে আসলে তো কসমেটিক্সের দোকান তো যাওয়াই লাগবে। আর সামনের দোকানগুলোতে অনেক ভালো ভালো খাবারের জিনিস বিক্রি হচ্ছিল, যেমন ফুচকা, আরও অনেক কিছু। সেগুলো দেখে লাভ নেই, কারণ আজকে আমরা দুজনের মধ্যে কেউই খেতে পারবো না। তারপর এখানে বাড়ি যাওয়ার সময় দেখছি তিলক পরিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে। আমরা দুজনেই তিলক পরে নিয়ে বাড়ি চলে যাব। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আজকে এই পর্যন্ত। লাস্টে আরও একবার রাধে রাধে।